সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস ঘোষণা করেছে যে আমি এই আদম সন্তানকে, বনি আদমকে বিচ্যুত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা থেকে তাদেরকে ভিন্ন পথে ডাইভার্ট এবং পরিচালিত করার জন্য আমি চতুর্মুখী আক্রমণ এই বনি আদমের উপরে করব। মিন বাইনি আইদিহিম, সামনের দিক থেকে, ওয়া মিন খালফিহিম, পিছনের দিক থেকে, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকে, অর্থাৎ চতুর্মুখী আক্রমণ করে আমি বনি আদমকে বিভ্রান্ত করার চেষ্টা আমি অব্যাহত রাখব। আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত আদর সোহাগ করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক চান যে প্রত্যেকটা বনি আদম আল্লাহর নির্দেশনা তারা সঠিকভাবে উপলব্ধি করুক। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মধ্যেই তাদের একমাত্র সফলতা এবং তাদের একমাত্র কামিয়াবি, এটা তারা অনুধাবন করুক এবং সেই পথেই তারা তাদের জীবনকে পরিচালিত করুক। এটা আল্লাহ পাক চান। সেই হিসাবে আল্লাহ পাক এখানে পাশাপাশি দুইটা বিষয়ের নির্দেশনা দিয়েছেন। একটা হলো তাদের জন্য কল্যাণকর পথ কোনটা, আরেকটা হলো তাদের ধ্বংসের পথ কোনটা। দুইটাকে আল্লাহ তাআলা পাশাপাশি উল্লেখ করেছেন। একজন মানুষের জন্য কল্যাণকর পথ হলো আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম, এবং ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে, হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান রকম উকুফে আরাফা। উকুফে আরাফা, আরাফায় অবস্থানকালীন সময়ে আল্লাহর পক্ষ থেকে কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন যে হে নবী, আপনার মাধ্যমে গোটা জগৎবাসীকে আমি জানিয়ে দিচ্ছি যে আজকের দিনই আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম, এবং এর মধ্য দিয়ে তোমাদের প্রতি আমার নিয়ামতেরও আমি পূর্ণাঙ্গতা দান করলাম। এবং এরপরে সর্বশেষ আল্লাহ পাক ঘোষণা করেছেন যে আমার দেওয়া দ্বীন ইসলাম এটা কি কিয়ামত পর্যন্তের জন্য মানব জাতির সফলতার একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র গ্রহণীয় ধর্ম হিসাবে আমি মনোনীত করলাম। অতএব আমাদেরকে এক নম্বরে কথা বিশ্বাস করতে হবে যে আমরা যদি সফলতা চাই, এমনকি দুনিয়ার প্রকৃত শান্তি অর্জন করতে চাই, আর এই দুনিয়ার পরবর্তী আমার আখিরাতের জিন্দেগীর সফলতা যদি আমরা অর্জন করতে চাই, তার জন্য একমাত্র ব্যবস্থা হলো ইসলাম। আমাদের এই সমাজে অনেক মানুষ এমন আছে যারা ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে তারা মনে করে যে দুনিয়াতে যত ধর্ম আছে সব ধর্মই সঠিক, যে কোনো ধর্ম পালনের মধ্য দিয়েই মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, আখিরাতের সফলতা অর্জন করতে পারে। কেউ যদি এরকম মনে করে তার ঈমান থাকবে? ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা উপস্থিত যারা আছি সকলেই অত্যন্ত আজমত এবং মোহাব্বতের সাথে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ইব্রাহিমে আমরা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জামিয়া হুসাইনিয়া দারুল আরকাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, আমাদের কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করা, যিনি আমাদেরকে এই সুন্দর নুরানি মুবারক মাহফিলে সমবেত হয়ে উলামায়ে কেরামের সান্নিধ্যে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনবার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে সেই আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। দুনিয়াতে আরো অনেক মাখলুকাত আছে, অনেক জীব জন্তু আছে, কিন্তু আল্লাহ পাক এই সমস্ত মাখলুকাতের মধ্যে দুই শ্রেণীর মাখলুক, মানব এবং জিন, এই দুই শ্রেণীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াদারি করার জন্য নয়, বরং দুনিয়াতে পাঠিয়েছেন তারা আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা অনুসরণ করে তাদের এই দুনিয়ার জীবন পরিচালনার মধ্য দিয়ে এই দুনিয়ার জীবন পরবর্তী তাদের আখিরাতের জীবনের পূর্ণ প্রস্তুতি তারা গ্রহণ করবে। এই জন্যই আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। এখানে আমরা ফসল বুনবো, কিন্তু এখানে ফসল কাটার সুযোগ হবে না, ভোগ করার সুযোগ হবে না। এই ফসলের আমরা কাটবো এবং ভোগ করব হলো আখিরাতের জীবনে। এই যে আমরা দুনিয়ার জীবনটাকে আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী কাটানোর জন্য আল্লাহ পাক যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা পূর্ণাঙ্গ দিন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সম্বলিত ধর্ম ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এবং কোরআনে কারীমে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, যে আমার বান্দা বান্দীরা, ও আমার ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও। ইসলামের বিপরীত আর যত মত পথ আছে, ওই সকল মত পথের স্লোগান যত ভালোই হোক, ওই সকল মত পথের বাহ্যিক অবয়ব এবং বাহ্যিক বিষয়াদি যত সুন্দরী হোক না কেন, ওইগুলা সম্পর্কে আল্লাহ পাকের মূল্যায়ন হইল ওইগুলা সব হইল শয়তানি পথ। পথ দুইটাই, একটা হলো আল্লাহ প্রদত্ত বিধান সম্বলিত পথ, সেটার নাম হলো ইসলামের পথ। আর এর বিপরীত আর যত মত পথ আছে, সেইগুলাকে আল্লাহ পাক শয়তানি পথ হিসাবে আখ্যায়িত করে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে তোমরা ইসলামের পথ অনুসরণ যদি বাদ দাও,
তাহলে তোমরা আর যে পথেই চলবে সেটার পরিণতি হবে শয়তানের পদাঙ্ক অনুসরণ। তো শয়তান মানব জাতির কখনো বন্ধু নয়, শয়তান হলো মানব জাতির চরম শত্রু, প্রকাশ্য শত্রু। ঘোষণা দিয়া তারা শত্রুতা শুরু করেছে। আমরা কম বেশি জানি যে আল্লাহ পাক আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে নিজ কুদরতে হাতে সৃষ্টি করার পর আল্লাহ পাক ফেরেশতাদের সহ ইবলিসকেও আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শনের নির্দেশনা আল্লাহ পাক দিয়েছিলেন। ফেরেশতারা তাদের তো স্বভাব আল্লাহর হুকুমের সামান্যতম ব্যত্যয় ঘটা, এটা ফেরেশতাদের দ্বারা কখনো সম্ভবপর নয়। কোরআনে পাক আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের স্বভাবই হলো আল্লাহর পক্ষ থেকে যখন যে নির্দেশনা আসে তার সামান্যতম অবাধ্যতা সেই ক্ষেত্রে হয় না। আল্লাহ পাকের প্রত্যেকটা নির্দেশ পুঙ্খানুপুঙ্খ রূপে অক্ষরে অক্ষরে সেটা পালন করে। তো ফেরেশতারা তো হযরত আদম আলাইহিস সালামের প্রতি সম্মান প্রদর্শন করলো, কিন্তু ইবলিস শয়তান সে আল্লাহর হুকুম অমান্য করলো। কিসের ভিত্তিতে? সে যুক্তি পেশ করলো, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস বলল যে সম্মান প্রদর্শন করা এবং যাকে করা হবে, যে করবে, এর মধ্যে স্বাভাবিকভাবে যে শ্রেষ্ঠ, যে তার চাইতে যে অবনত, যে দুর্বল, তাকে সে সম্মান প্রদর্শন করতে পারে না। ইবলিস বলল, আমি তো আদম থেকে শ্রেষ্ঠ, আমার সৃষ্টি হয়েছে আগুন দ্বারা আর আদমের সৃষ্টি হয়েছে মাটি দ্বারা। আগুনের গতি ঊর্ধ্ব দিকে আর মাটির গতি নিচের দিকে, অতএব আমি আদম থেকে শ্রেষ্ঠ, আমি আদমকে সিজদা করতে পারি না। আল্লাহ পাক এখানে তো আল্লাহর নির্দেশনা পালন করার বিষয়। আল্লাহ পাক ইবলিসকে তার দরবার থেকে বিতাড়িত করে দিলেন এবং সে চিরকালের জন্য মরদুদ, রাজিম এবং বিতাড়িত হিসেবে সাব্যস্ত হইল। তখন ইবলিস কসম খায়া ঘোষণা করেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস ঘোষণা করেছে যে আমি এই আদম সন্তানকে, বনি আদমকে বিচ্যুত করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা থেকে তাদেরকে ভিন্ন পথে ডাইভার্ট এবং পরিচালিত করার জন্য আমি চতুর্মুখী আক্রমণ এই বনি আদমের উপরে করব। মিন বাইনি আইদিহিম, সামনের দিক থেকে, ওয়া মিন খালফিহিম, পিছনের দিক থেকে, ওয়া আন আইমানিহিম, ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম, বাম দিক থেকে, অর্থাৎ চতুর্মুখী আক্রমণ করে আমি বনি আদমকে বিভ্রান্ত করার চেষ্টা আমি অব্যাহত রাখব। আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত আদর সোহাগ করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক চান যে প্রত্যেকটা বনি আদম আল্লাহর নির্দেশনা তারা সঠিকভাবে উপলব্ধি করুক। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার মধ্যেই তাদের একমাত্র সফলতা এবং তাদের একমাত্র কামিয়াবি, এটা তারা অনুধাবন করুক এবং সেই পথেই তারা তাদের জীবনকে পরিচালিত করুক। এটা আল্লাহ পাক চান। সেই হিসাবে আল্লাহ পাক এখানে পাশাপাশি দুইটা বিষয়ের নির্দেশনা দিয়েছেন। একটা হলো তাদের জন্য কল্যাণকর পথ কোনটা, আরেকটা হলো তাদের ধ্বংসের পথ কোনটা। দুইটাকে আল্লাহ তাআলা পাশাপাশি উল্লেখ করেছেন। একজন মানুষের জন্য কল্যাণকর পথ হলো আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম, এবং ইসলামকে আল্লাহ তাআলা
পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান রকম উকুফে আরাফা। উকুফে আরাফা, আরাফায় অবস্থানকালীন সময়ে আল্লাহর পক্ষ থেকে কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন যে হে নবী, আপনার মাধ্যমে গোটা জগৎবাসীকে আমি জানিয়ে দিচ্ছি যে আজকের দিনই আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম এবং এর মধ্য দিয়ে তোমাদের প্রতি আমার নিয়ামতেরও আমি পূর্ণাঙ্গতা দান করলাম। এবং এরপরে সর্বশেষ আল্লাহ পাক ঘোষণা করেছেন যে আমার দেওয়া দ্বীন ইসলাম এটাকেই কিয়ামত পর্যন্তের জন্য মানব জাতির সফলতা একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র গ্রহণীয় ধর্ম হিসাবে আমি মনোনীত করলাম। অতএব আমাদেরকে এক নম্বরে কথা বিশ্বাস করতে হবে যে আমরা যদি সফলতা চাই, এমনকি দুনিয়ার প্রকৃত শান্তি অর্জন করতে চাই, আর এই দুনিয়ার পরবর্তী আমার আখিরাতের জিন্দেগীর সফলতা যদি আমরা অর্জন করতে চাই, তার জন্য একমাত্র ব্যবস্থা হলো ইসলাম। আমাদের এই সমাজে অনেক মানুষ এমন আছে যারা ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে তারা মনে করে যে দুনিয়াতে যত ধর্ম আছে সব ধর্মই সঠিক, যে কোনো ধর্ম পালনের মধ্য দিয়েই মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, আখিরাতের সফলতা অর্জন করতে পারে। কেউ যদি এরকম মনে করে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। একজন মানুষ ইসলাম মানে সে নিজে, কিন্তু ইসলামকেই একমাত্র মনোনীত ধর্ম সে বিশ্বাস করে না, তাইলেও সে মুমিন মুসলমান থাকতে পারবে না। একজন মানুষ প্রকৃত মুমিন মুসলমান হওয়া এক নম্বর গুরুত্বপূর্ণ শর্ত হলো ইসলামকেই একমাত্র নাজাত এবং সফলতার ধর্ম হিসাবে তাকে বিশ্বাস করতে হবে। ইসলামের আগমনের পরে ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, বুদ্ধ ধর্ম, যত ধর্ম আছে ওইগুলার আমরা কুৎসারটনা করব না, কিন্তু ওইগুলা ধর্ম পালনের মধ্য দিয়া কেউ আল্লাহর নৈকট্য লাভ করা, আখিরাতের মুক্তি লাভ করা, এটার কোন রকমের সম্ভাবনা নাই, এই কথা বিশ্বাস করতে হবে। আমাদের এই বাংলাদেশে অনেক ভণ্ড পীর নামের প্রতারক আছে যারা সব ধর্মাবলম্বীকে নিজেদের আয়ত্ত করার জন্য তারা এই রকমের কথাও বইলা দেয় যে প্রত্যেকেই যার যার ধর্ম পালন করলেই সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। আমাদেরকে এই ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। এটা এমন এক জিনিস, কারো যদি ঈমান না থাকে, কারো যদি ঈমান না থাকে, যত ভালো আমলি করুক না কেন, যত নামাজি পড়ুক না কেন, যত রোজাই রাখুক না কেন, যত দান খয়রাতি করুক না কেন, ঈমান না থাকলে এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা কোনো কিছু তার আখিরাতে মুক্তির জন্য কোনো কাজে আসবে না। আমাদের বাংলাদেশে ঈমান থেকে খারেজ আরেক গ্রুপ আছে, কাদিয়ানী সম্প্রদায়। আপনারা জানেন এই কাদিয়ানী সম্প্রদায় তারাও কিন্তু আমাদের মতো নামাজ পড়ে, তারাও মসজিদ বানায়, তারাও কোরআন শরীফের কথা বলে, কিন্তু তাদের যেহেতু ঈমান নাই, এরকম ঈমান হারা যে কোনো মানুষ